আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, শুরু করব আমরা এখনই। তো লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট অনেকেই করেন নাই। তো এখন কি আর বলা? না করলে তো কিছু করার নেই। তবে করলে একটু শিখতে পারতেন আরকি, হ্যাঁ? এই আরকি। কি আর বলবো আপনাদেরকে? তো ঠিক আছে। আজকে হচ্ছে আমরা অডিও নিয়ে কাজ করব। আচ্ছা, আমরা এখানে একটা ভিডিও অন করলাম। এটার মধ্যে যে অডিওটা আছে, এই অডিওতে কিছুটা নয়েজ আছে, হ্যাঁ? তো এই নয়েজ থাকার ফলে আমরা এটাকে নিলাম আরকি। নয়েজ রিমুভ করব ১ম এ। হুম? আচ্ছা। তো প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে যেকোনো অডিও থেকে নয়েজ রিমুভ করা হয় সেটা একটু দেখবো এখন। এবং পাশাপাশি আরো কিছু বিষয় আছে এগুলো ধীরে, ধীরে দেখার চেষ্টা করব। এখানে খেয়াল করেন অডিও লেয়ারের মধ্যে যে অল্টার ধরে মাউসের হুইল ঘোরাবেন আর মাউসটা এখানে রাখবেন। তাহলে এই লেয়ারটা এভাবে একটু বড় হবে, হ্যাঁ? জুম ইন হবে নিচের দিকে। এখানে রাখতে হবে মাউস। আচ্ছা, এবার আমি এখান থেকে বড় করে দিলাম। তাহলে এই জায়গাতে আমরা অডিওর ফ্রিকোয়েন্সি গুলো দেখতে পাচ্ছি। তো এই ছোট, ছোট যে ফ্রিকোয়েন্সি আছে এগুলো হচ্ছে নয়েজ। আর যে বড়, বড় ফ্রিকোয়েন্সি গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেইন ভয়েস। ওকে। এখন আ এই নয়েজটা আমাদেরকে রিডিউস করতে হবে। তো সেক্ষেত্রে একটু বলে নেই সেটা হলো আ বড় ধরনের কোনো নয়েজ কিন্তু রিমুভ করা যায় না। হুম? যেমন আপনার কথার ভিতরে চলে আসলো ধরেন গাড়ির হর্নের সাউন্ড অথবা ঠাস করে একটা টেবিলের উপর কিছু একটা পড়লো, বিকট একটা আওয়াজ হলো। হুম? এই ধরনের আসলে হার্ড নয়েজ গুলো রিমুভ করা যায় না। হুম? করা যায় যদি আপনার মানে ভয়েসের মধ্যে না আসে। কারণ কথা বলছেন সেটার মধ্যে আসে নাই। যেখানে পজ টাইম কথা বলে একটু থামছেন, হুম? পজ দিছেন, ওই জায়গার মধ্যে নয়েজ চলে আসছে। সেগুলো রিমুভ করতে পারবেন। আ ওই জায়গাটা কেটে দিলেই হবে আরকি লেয়ারটা। কিন্তু ভয়েসের মধ্যে যদি চলে আসে তখন এটাকে কাট আউট করা যায় না। আর কি ধরনের নয়েজ রিমুভ করা যায়? বিশেষ করে ব্রিথিং সাউন্ড, তারপরে বাতাসের সাউন্ড, এসির যে নয়েজ হালকা, হালকা ফ্যানের সাউন্ড এগুলা। ঠিক আছে? সফটওয়্যার দিয়ে সব করা যায় না। যদি সবই হইতো তাহলে কিন্তু মানুষ আ এত টাকা খরচ করে স্টুডিও তৈরি করত না, তাই না? তো নয়েজ রিমুভ এর ক্ষেত্রে মাইক্রোফোনেরও অনেকটা ভূমিকা আছে। আপনি কোন মাইক দিয়ে রেকর্ড করতেছেন সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু এই নয়েজ রিমুভটা হয়ে থাকে। যদি নরমাল কোনো মাইক ব্যবহার করেন সেটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন না। হুম? বিশেষ করে কনডেন্সার মাইক যদি ইউজ করেন বা ভালো মানের লেভেলিয়ার মাইক যদি ব্যবহার করেন রেকর্ডিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আবার ভালো রেজাল্ট আসে। আচ্ছা, তো মাইক্রোফোন নিয়ে আমরা একটু পরে স্ক্রিনে দেখাবো কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করা উচিত। বিশেষ করে যারা রেকর্ড করবেন, ভয়েস ওভার নিয়ে কাজ করবেন তাদের জন্য। তো আমরা আগে অপশনগুলো একটু শেষ করে আসি, তারপরে দেখাচ্ছি। হুম। আমি চলে যাব ইফেক্ট। এগুলো দরকার নেই, এগুলো ফেলে দেই। ইফেক্টে গিয়ে আমি এখানে লিখব ডিনয়েজ। খুবই পাওয়ারফুল একটা ইফেক্ট, ডিনয়েজ।
চলে আসছে ডিনয়েজ। এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো ডিনয়েজটাকে ধরে ভিডিওর উপর ছাড়লেই হবে। হুম। আচ্ছা, আপনারা কি আমার পিসির অডিও শুনতে পাচ্ছেন? না শোনারই কথা। লাইভে শুনতে পাচ্ছেন কিনা দেখেন তো। বুঝতে পারছি। শোনা যাচ্ছে না, ঠিক আছে। তো এটা রেকর্ডিং এ থাকতে পারে, হ্যাঁ? রেকর্ডিং থেকে একটু শুনে নিবেন। অথবা যদি রেকর্ডিংও আপনি শুনতে না পান, তাহলে যেটা হবে, আমি যা করলাম, হুম? সেম ভিডিওটা তো আপনাদের কাছেও আছে, তাই না? আমি যেভাবে এপ্লাই করলাম, আপনাদের নিজেদের পিসিতে এপ্লাই করলে দেখবেন যে রেজাল্টটা বুঝতে পারবেন। হুম? কারণ আজকে একটু ম্যাকে বসছি তো, ম্যাকে আবার এটা শেয়ার করা যায় না। হ্যাঁ, একটু সিকিউরিটি বেশি তো, এজন্য দেখা যাচ্ছে আমার পিসির আ পার্সোনাল যে সাউন্ডটা আছে ওইটা পাবলিক হচ্ছে না। হুম? আবার ওই যে উইন্ডোজ থেকে করা যায়। উইন্ডোজ অপশন পাওয়া যায় তো, এখান থেকে অন করে দেওয়া যায়। বাট এখানে আমি কোনো অপশন খুঁজে পেলাম না স্ক্রিন শেয়ার করার সময়। তো এজন্য সরি আসলে, আপনারা একটু নিজেরা ট্রাই করলে রেজাল্টটা বুঝতে পারবেন। আর অবশ্যই হেডফোন ব্যবহার করবেন, হুম? দেখেন এখানে যে নয়েজটা ছিল, আমি আমার পিসিতে শুনতে পাচ্ছি এখন। নয়েজটা অনেকটাই রিমুভ হয়ে গেছে, হুম? এখানে নয়েজটা খুব বেশি নাই। শুধু নয়েজ না, এখানে ডায়ালগও ছিল কিন্তু। এই যে এদিকে ডায়ালগ ছিল, ওই যে রোল দিচ্ছে না? ক্যামেরা রোল, হুম? অ্যাকশন, এই পোরশনটা আসলে এখানে ছিল আরকি। আর এখান থেকে মূলত মডেলের মেইন ক্যারেক্টার বা মেইন ডায়ালগ শুরু হইছে রোল দেওয়ার পরে। তার মানে এইটুকু কিন্তু এমনিতেই কাটা পড়বে, হ্যাঁ? আমরা শেখার জন্য জাস্ট এইটুকু রাখলাম যে নয়েজটা রিমুভ হয় কিনা। হুম, অনেকটাই রিমুভ হয়ে গেছে। এখন অনেক সময় দেখবেন যে কিছুটা নয়েজ থেকে যেতে পারে। যদি বাতাসের সাউন্ড খুব বেশি থাকে, তখন কি করবেন? এই যে ডিনয়েজ থেকে কাস্টম সেটআপ, এডিট বাটনে ক্লিক, এই জায়গা থেকে আপনার অ্যামাউন্টটা একটু বাড়ায় দিতে হবে। হুম? খুব বেশি বাড়ানো যাবে না। একদম 100% করে দিলে আবার আপনার মেইন ভোকালটা অনেক সময় কাট আউট হয়ে যাবে, হ্যাঁ? মেইন ভোকাল দেখবেন যে আ হাই ফ্রিকোয়েন্সি গুলো নাই। হুম? কথা অর্ধেক বলতেছে, অর্ধেক নাই হয়ে গেছে এরকম। তাহলে এটা সর্বোচ্চ আপনি ৭০ থেকে ৭৫ এর মধ্যে রাখবেন সেফ জোন এটা। ব্যাস। হুম? তো এখানে ওকে ওকে করার কিছু নাই, সেভ করার কিছু নাই। জাস্ট কেটে দিলে এটা এপ্লাই হয়ে যাবে। এখান থেকে কেটে দিবেন। ঠিক আছে? তাহলে এইটা করলে দেখবেন যে যতটুকু নয়েজ ছিল ওটাও চলে গেছে। এই যে। তো আমি এখানে শুনতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে কোনো নয়েজ আমি দেখতে পাচ্ছি না। মানে শুনতে পাচ্ছি না আরকি। নয়েজ নাই একদমই। হুম? শুরুতে যে নয়েজটুকু ছিল সেটুকু টোটালি রিমুভ হয়ে গেছে। আমি যেভাবে এপ্লাই করলাম কাইন্ডলি আপনারা একটু বাসায় এভাবে এপ্লাই করলে দেখবেন যে খুব বেটার একটা রেজাল্ট পাবেন। আচ্ছা। তবে এক্ষেত্রে ট্রাই করবেন নিজেরা রেকর্ড করতে। ইনডোরে রেকর্ড করবেন, হ্যাঁ? ইনডোরে, আউটডোরে না। এবং চেষ্টা করবেন সব ধরনের নয়েজ ফ্রি কোনো একটা জায়গাতে রেকর্ডটা করার। ঠিক আছে? আর যাদের ভালো মাইক আছে, অনেকেই আছে না যে আগে থেকে সব সেটআপ রেডি করা। হুম? তাদের তো ছিলই, আছেই আরকি। যাদের মাইক নাই, আলাদা করে কোনো মাইক্রোফোন নাই, তারা ফোন থেকে রেকর্ড করবেন। ফোনের মাইক্রোফোনও কিন্তু একেবারে খারাপ না। ভালো রেকর্ডিং হয়। ওই রেকর্ডটা করে ওইটাকে আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবেন। এরপরে ডিনয়েজ ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা। তো আবারও বলছি ডিনয়েজ, হুম? খুবই পাওয়ারফুল একটা অপশন বা একটা ইফেক্ট। এটা আ এখানে আছে। তারপর হচ্ছে Adobe Audition এর মধ্যে আছে। একই ইফেক্ট, সেম প্রসেস। আচ্ছা, যাই হোক। এবার আসি উম
রেকর্ডিং এর ক্ষেত্রে আপনার কি ধরনের মাইক দরকার? হুম? অনেকেই জিজ্ঞেস করেন বা অনেকের কোয়েশ্চেন থাকে, একটা কিউরিওসিটি থাকে, একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। হুম। ভিডিও ক্লাস শেষে তো আসে না এখানে। হুম? লাস্ট ক্লাসে একদিন লেট হয়েছিল। হুম? আমি ঢাকার বাইরে ছিলাম এজন্য। আর সাথে আসলে তো আমি সাথে দিয়ে দিতে পারি। কিন্তু আর প্রসেসিং হয়ে আসতে একটু টাইম নেয়। হুম? তো ঠিক আছে, চেষ্টা করব আগামীকালকে। উম আগামীকালকের মধ্যে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। হুম। এই যে অনেকেই কিছুক্ষণ আগে জয়েন করছেন একদম লেট করে। ক্লাস টাইম পিছায় দিয়ে লাভ হলো কি তাইলে বলেন তো? হুম? 6:30 ক্লাস দিলাম, তাও যদি এরকম লেট করেন তাহলে কেমনে কি? আচ্ছা, কনডেন্সার মাইক্রোফোন। হুম? এই যে এগুলো হচ্ছে কনডেন্সার। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, তো একেক ব্র্যান্ডের একেক রকম, সবই কনডেন্সার। তো ভালো ব্র্যান্ডের গুলোতে একটু সুযোগ সুবিধা বেশি থাকে, সাউন্ডটা একটু ক্রিস্টাল হয়। হুম? কম দামি গুলোতে একটু নয়েজ টয়েজ ক্যাপচার হয়, এই আরকি। তবে সবগুলোই কনডেন্সার, এগুলোতে আলাদা ভোকাল রেকর্ডিং এর কর্ড দেওয়া থাকে। খুবই স্ট্রং এগুলো। হুম? এগুলো শুধুমাত্র ইনডোরের জন্য, আউটডোরের জন্য এগুলো না। তো স্টুডিওতে যারা রেকর্ড করবেন বা যাদের নিজের আলাদা করে সেটআপ আছে ইনডোরে, তাদের জন্য এগুলা। এগুলো ছাড়া আপনি কোনোভাবেই ভালো একটা ভয়েস প্রোডাকশন দিতে পারবেন না। হুম? আচ্ছা, বিভিন্ন দামের আছে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি যেকোনো ব্র্যান্ডের একটা নিয়ে নিলে হবে। আ ভালো বলতে মানে ভালো শেষ নাই। হুম? আপনার ৩ থেকে ৫ লাখ টাকাও আছে, আবার ৳২,০০০ টাকার মধ্যেও আছে। ঠিক আছে? তো ওইটাই বললাম যে যার যেরকম বাজেট সে অনুযায়ী নেয়াটাই ভালো। যেমন U87 নামে একটা মাইক্রোফোন আছে। এটার দাম প্রায় ৳৪,০০,০০০ ৳৪,০০,০০০ এর কাছাকাছি আরকি। U87 ৳৪,১০,০০০ হয়ে গেছে। এটা একটু কম ছিল, ৳৩,৭০,০০০ এর মতো ছিল। এই ২০২৬ এসে আবার বেড়ে গেছে দাম। তো এগুলো স্টুডিও মাইক্রোফোন। যারা সিঙ্গার আছে তারা এগুলো ব্যবহার করে, হ্যাঁ? যারা প্রফেশনাল সিঙ্গার। তো এই মাইকটা এই সোনি নিগমের স্টুডিওতে এই মাইকটা ব্যবহার করা হয়। তো খুবই মানে পাওয়ারফুল একটা মাইক। আবার দেখা যাচ্ছে নন ব্র্যান্ডের গুলো কম দামে পাবেন। হুম? এটার কপি আছে আবার। এই ৳৪,১০,০০০ যেটা দেখলেন না? ওটাই ৳২,৫০০ ৳৩,০০০ য় আপনি ঢাকাতে পাবেন। ঢাকার যে স্টেডিয়াম মার্কেট আছে না? ওইখানে গেলে দেখবেন যে সেইম জিনিসটারই একটা ক্লোন কপি। মানে ক্লোনের মধ্যেও আবার আ টাইপ আছে কয়েকটা। হুম? একদম সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে ২,০০০ ৳২,৫০০ র মধ্যে পাবেন। আবার যেটা একটু ভালো সেটা হয়তোবা ৳৮,০০০-১০,০০০ র মধ্যে পাবেন। ক্লোনটা, কপিটা আরকি। এই। এরপরে হচ্ছে আপনার বয়া আছে, হ্যাঁ? তারপর রোড আছে। রোডও ভালো। হুম, রোডেরও বাইকগুলো খুব ভালো। এগুলো একটু দামি আরকি, হ্যাঁ? এটা ৳২৫,০০০। তো আগেরটার তুলনায় এটার দাম অনেক কম। আ তো ৳২৫,০০০ হচ্ছে একেবারে কম তাও না। ঠিক আছে? আর আউটডোর এর জন্য আপনারা ল্যাভেলিয়ার ব্যবহার করতে পারেন অথবা আ ভালো মানের কিছু ওয়্যারলেস মাইকও ব্যবহার করতে পারেন যেগুলো নয়েজ ক্যাপচার করে না। হুম?
এই তো নয়েজ ক্যান্সেলেশন যেগুলোতে ভালো আছে সেগুলো নিতে পারেন। যেমন ওয়্যারলেস মাইক, এই যে অনেক আছে। বিভিন্ন ব্র্যান্ডের আছে, বয়া আছে, DJI একটা আছে, এটাও খুব ভালো। DJI এর মাইকগুলো এখন প্রচুর চলতেছে, হ্যাঁ? এটার রিভিউ খুব ভালো এবং এটার সাথে আলাদা ট্রান্সমিটার দেওয়া। হুম, খুবই ভালো এটা। আর এটার পাশাপাশি আপনি যখন এডিট করবেন, যেমন আজকে আমরা যতটুকু এডিট করলাম একটু আগে, এইটুকু করতে গেলেও আপনার হেডফোন লাগবে। হেডফোন ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে আপনার নয়েজটা পারফেক্টলি মানে কাট হয়েছে কিনা। তো এখন যেকোনো হেডফোন না, স্টুডিও হেডফোন লাগবে আপনার। স্টুডিও হেডফোন কি, যে হেডফোনটাতে আপনার এক্সট্রা কোনো বেস থাকে না। সেগুলো হচ্ছে স্টুডিও হেডফোন এবং সেগুলোর দাম একটু নরমাল হেডফোনের থেকে বেশি হয়। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল ভয়েসটাই বোঝা যাবে ওখানে। আ তো এটার জন্য স্টুডিও হেডফোনগুলো কেমন হয় একটু দেখাচ্ছি আমি। এই হচ্ছে স্টুডিও হেডফোন বিভিন্ন ব্র্যান্ডের। এটাও মাইকের মতোই, ব্র্যান্ড অনুযায়ী দাম আসে আসলে। এটা একটা আ দামের জন্য ভেতরে ঢুকতে হবে। এটা ৳৩,০০০। হুম? এই যে ফিফাইন, এগুলো চাইনিজ ব্র্যান্ড আরকি। একটা আছে মাওনো, এগুলোও চাইনিজ ব্র্যান্ড। ৳৪,২০০। ঠিক আছে? এই তো এই ধরনের হেডফোন লাগবে। যদি আপনি লং টাইম একেবারে মানে প্রফেশনাল আ প্রোডাকশন নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই এই অ্যাসেট গুলো আপনার কালেক্ট করতেই হবে। এই তো যাই হোক, দেখায় রাখলাম, আপনাদের ইচ্ছা। লাগলে নিবেন, না লাগলে দরকার নেই। বাট আ আমার যতটুকু দেখানোর আমি দেখালাম আরকি, হ্যাঁ? তাহলে মানে অডিও এডিটিং এর জন্য এগুলো একটু দরকার। এছাড়া আপনি অ্যাকচুয়াল সাউন্ড বুঝতে পারবেন না। কারণ আ আপনার ডিভাইসের আউটপুট সিস্টেমে যে সাউন্ড সিস্টেমটা দেওয়া থাকে, স্পিকারটা দেওয়া থাকে, ওইটা দিয়ে আপনি অ্যাকচুয়াল ভয়েস, নয়েজ বা মিক্সিং করলে সেই সাউন্ড কোনোভাবেই বুঝতে পারবেন না। এবং যেখানে করছেন একরকম, স্পিকার চেঞ্জ হয়ে অন্য ডিভাইসে যখন চলে গেছে, তখন আবার অন্যরকম শোনা যাচ্ছে। হুম? আপনি হয়তোবা আপনার ডিভাইসে দেখলেন নয়েজ নাই, বাট অন্য ডিভাইসে গেলে দেখা যাচ্ছে নয়েজ পাওয়া যাচ্ছে। এরকমই হয়। এইজন্য এই ছোটখাটো ডিভাইস গুলো আমাদের কালেক্ট করতে হবে। তো যাই হোক, এবার আসি আমরা মিক্সিং কিভাবে করে? মিক্সিং খুবই সহজ একটা জিনিস। মিক্সিং কি জিনিস? ধরেন আপনি এই ভয়েসের সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন। হুম? তখন ২ টা যখন লেয়ার হবে, অডিও লেয়ার, একটার সাথে থাকবে মিউজিক আরেকটার মধ্যে ভোকাল। এই ২ টাকে আপনি মিক্স করবেন কিভাবে? কারণ ভোকাল যখন আ থাকবে, সাথে যদি মিউজিকও থাকে, তখন মিউজিকের সাউন্ডের জন্য আপনার ভয়েস শোনা যাবে না। হুম? এটা খুবই সহজ জিনিস। একবার দেখলে আপনার সারা জীবন মনে থাকবে। তো একটা মিউজিক নিয়ে আসতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসি। পিক্সাবে ব্যবহার করলাম। পিক্সাবেতে মনে হয় সাইটে কিছু প্রবলেম আছে। এত সময় নেয় না আসলে। প্রচুর টাইম নিচ্ছে। সমস্যা নেই। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটু ভয়েস। একটা মিউজিক নিয়ে নিলাম এখান থেকে। উপরেরটা হচ্ছে আমার ভয়েসের লেয়ার আর নিচেরটা হলো কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। হুম? এখন দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার পর এটার ভলিউম কিন্তু একদম হুম, হাই করা আছে।
তো এখানে যখন আসবে ভোকাল যখন থাকবে তখন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না কথা। হুম, এই মিউজিকের কারণে কথা বোঝা যাচ্ছে না। তাহলে মিউজিকের ভলিউমটা এমন জায়গায় রাখতে হবে যাতে করে ভয়েসও বোঝা যায়, আবার মিউজিকটাও হালকা করে বোঝা যায়। কারণ মিউজিকটা দেয়া হয় কারণ কি মানুষ যাতে ভয়েসটা শুনতে, শুনতে বোরিং না হয়। হুম? একটু যাতে এন্টারটেইন হয় এবং মানে এনজয় করা যাতে বিষয়টা। হুম? তো সেটা যদি আপনার বোরিংনেস এর কারণ হয়ে যায় মিউজিক দেওয়ার ফলে সেটা আসলে আ এনগেজমেন্ট কমায় দেবে ভিডিওর। তো ওইটার জন্য কি করতে হবে? সাউন্ডটাকে একটু লো করে দিতে হবে। মিউজিকের সাউন্ড থাকবে কম আর ভয়েসের সাউন্ডটা হাই থাকবে। তো সেটা করার জন্য আমরা ম্যানুয়ালি তো করতেই পারি। একটা মিক্সার আছে সেটাও ইউজ করতে পারি। উইন্ডো থেকে অডিও ক্লিপ মিক্সার এটা অন করে দেন। এখানে দেখেন ২ টা ট্র্যাক আছে বা ২ টা চ্যানেল আছে। তো ওখানে চ্যানেল ওই কয়টাই অন পাবেন যেগুলোর মধ্যে আপনার অডিও লেয়ার আছে। যেটা বোঝাতে চাচ্ছি ২ টা লেয়ার মধ্যে আমার অডিও আছে। বাকিগুলো কিন্তু খালি। হুম? যার কারণে ২ টা লেয়ারই এখন অ্যাক্টিভ আছে। ২ টা চ্যানেল অ্যাক্টিভ আছে। 1, 2 হুম? এই যে A1, A2 বাকিগুলো নাই, তাই না? এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন না যে যদি এখানে আমার আরো অডিও থাকে, হুম? এখানে তো মাত্র ৩ টা চ্যানেল দেখতে পাচ্ছি। ধরেন আমার অডিও আছে ৫ টা ফর এক্সাম্পল। তাহলে এই এই মিক্সার দিয়ে তো তখন হবে না, তাই না? কারণ ৫ টা লেয়ারে থাকলে এখানে আছে ৩ টা। বাকি ২ টা কোথায় আসবে? তো ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই দেখেন। যখনই নিচের লেয়ারে অডিও আসবে চ্যানেল কিন্তু ইনক্রিজ হবে দেখেন। এটাকে নিচে বাড়ায় দিলাম। নিচে নামায় দিলে দেখবেন ৪ নাম্বার লেয়ার চলে আসবে। এই দেখেন ৪ চলে আসছে। আবার যদি নিচে নেই ৫ চলে আসছে। তার মানে লেয়ার যখন বসাবেন তখন আপনার অডিও চ্যানেল জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা মিক্সারের কাজটা একটু দেখি। খুবই সিম্পল কাজ। এই মিক্সারের আ ভলিউম কন্ট্রোলার হচ্ছে এগুলা। হুম? এটা যেখানে আছে ওখানেই থাকুক। এইটাকে আমরা মাইনাস করব। ঠিক আছে? মাইনাসের দিকে নিয়ে যাব। এটা ১৮, ১৯ বা ২০, ২২ এর মধ্যে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন এটা ভালো রেজাল্ট আসলো না খারাপ রেজাল্ট আসলো সেটা অবশ্যই শুনতে হবে কি দিয়ে? হেডফোন। বারবার হেডফোনের কথা বলছি কারণ হেডফোন ছাড়া আপনি এক্সাক্ট রেজাল্টটা বুঝবেন না। হুম? ওকে। তো আরো একটা বিষয় হেডফোন আ প্রফেশনাল কাজ করতে গেলে আ হেডফোন দিয়েও হয় না অনেক সময়। কারণ অনেকে আছে যে আ লং টাইম হেডফোন ব্যবহার করলে মাথা ব্যথা শুরু হয়, তাই না? তো তাদের জন্য সলিউশন হচ্ছে স্টুডিও মাইক আছে। বা স্টুডিও মনিটর। হুম? এই দেখেন পিক্সাবেতে ঝামেলা করতেছে। ওদের সার্ভার এরর আছে হয়তোবা। স্টুডিও মনিটর কি? এগুলা। হুম? মনিটর বলতে ওই যে স্ক্রিন ডিসপ্লে ওগুলা না। এটাও এক ধরনের স্পিকার। হুম? এগুলো হয়তো আপনারা অনেকে দেখছেন, খেয়াল করছেন হয়তোবা যে এই হলুদ কালারের স্পিকার গুলা বিভিন্ন স্টুডিওতে থাকে এগুলা। এগুলো প্রচুর দাম, হ্যাঁ? তো ছোট দেখলে দাম কম এরকম ভাবার কিছু নাই। একটা স্পিকার দিয়ে ১ পেয়ার স্পিকার দিয়ে আপনারা ওই যে, যে নরমাল স্পিকার গুলো আছে না? ওফার টাইপের ওগুলো আপনারা ২ টা ৩ টা কিনতে পারবেন। এগুলোতেও এক্সাক্ট সাউন্ডটা শোনা যায়। এখানে এক্সট্রা কোনো বেস থাকে না বা আর্টিফিশিয়াল কিছু এড করা থাকে না। হুম? একদম আপনি যা বলবেন রিয়াল ভয়েস যেটা সেটা শুনতে পাবেন। এই জিনিসগুলো যখন থাকবে তখন আপনার হেডফোন না থাকলেও সমস্যা নেই। আপনার আ প্রপার সাউন্ডটাই ডেলিভার হবে এখান থেকে। তখন আপনি বুঝতে পারবেন বা সেই অনুযায়ী এডিট করতে পারবেন। এটার দাম ৳৪২,০০০ এই পেয়ার, ছোট্ট একটা পেয়ারের দাম। ঠিক আছে? ২ টা একসাথে থাকে। এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের দাম। এগুলো লাখ টাকার উপরেও আছে। এটা ৳৪৩,১২৫ এই মুহূর্তে। এই তো হয়তো হেডফোন না হয় এরকম একটা স্পিকার দরকার। হুম? এছাড়া আ অডিও এডিটিংটা একটু ডিফিকাল্ট। তো যাই হোক, এখন আমরা আসি আমাদের এখানে। তাহলে আপনি হেডফোন ব্যবহার করে শুনলেন যে আসলে হয়তো -22 অথবা 25 এর মাঝখানে রাখলে ঠিকঠাক থাকে।
ওকে, এখন আমার ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে না এবং পাশাপাশি মিউজিকটাও বোঝা যাচ্ছে হালকা এবং অনেকটা এন্টারটেইন হচ্ছে আরকি। তো মিউজিকটাও মানে আমাকে আ বোর করে দিচ্ছে না। বরঞ্চ আমাকে কি করতেছে? এনগেজ করতেছে এখানে। তো মিক্সিং কিন্তু হয়ে গেল। তাই না? আচ্ছা। তো এটা কিন্তু অডিও মিক্সার গেল। এরকম যদি আরো অডিও মিক্স করতে চান, অনেক সময় দেখা যায় কি যে আপনার হচ্ছে আ SFX দরকার। অর্থাৎ ওগুলো এরকম মিক্সিং করা দরকার হয় না। যেমন আ আপনার যে মডেল ছিল সে হচ্ছে একটা ফানি ডায়ালগ দিছে। এখন আপনি চাচ্ছেন ওইটার সাথে একটা ফানি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে। তো এখন ডায়ালগের মধ্যে তো আর ইফেক্ট হয় না, তাই না? সাউন্ড ইফেক্ট হয় না। ডায়ালগ দিল, দেওয়ার পরে একটু পজ দিবে। পজের মধ্যে দিতে হবে। এই যে এখানে ডায়ালগ দেওয়ার পরে ১ সেকেন্ড বা ২ সেকেন্ডের একটা পজ আছে। এখানে আপনি দিতে পারেন। আর এখানে যখন ওইটা এড করবেন ছোট্ট সাউন্ড ইফেক্টটা, ওই ইফেক্টটাও ১ সেকেন্ড ২ সেকেন্ডেরই থাকবে। ওটাও কিন্তু আ লং অডিও হবে না। তাহলে ওইটাকে মিক্স করার কিছু নাই। ওটা আপনি এনে বসায় দিলে হবে। তবে হ্যাঁ, যদি মনে হয় যে ওইটার সাউন্ডটা খুব বেশি জোরে আছে, আপনার কানে লাগতেছে, তখন আপনি হালকা ভলিউমটা ডাউন করে দিতে পারেন। এই তবে এইটার মধ্যে যতটুকু মিক্সিং করা লাগলো, ওই সাউন্ড ইফেক্টটা অত বেশি কিছু করা লাগে না। আমি একটা ইফেক্ট এখানে নিয়ে আসি। কারণ এইটা একটা ফানি ইফেক্ট। এই যে ফানি সাউন্ড ইফেক্ট আমি এটা এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে সাউন্ডটা রয়ে গেছে। তাহলে আমি এইটুকু রাখবো। এখান থেকে যেহেতু আবার ডায়ালগ আছে, ডায়ালগের উপরে যাতে আমার সাউন্ড চলে না যায়। পজ টাইম টুকুর মধ্যে আমি আমার এই সাউন্ডটা দিলাম। ব্যাস। এখন যেটা আছে অর্থাৎ এই সাউন্ডটা যেরকম শোনা যাচ্ছে এটা কানে লাগতেছে না, পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। তাহলে এটাকে আর কমানো লাগলো না। বা যদি কিছু সাউন্ড থাকতে পারে একেবারে হাই ভলিউম করা বা একেবারে হাই পিচ করা, ওগুলো একটু ডাউন করা লাগতে পারে। তখন কি করবেন? যদি মিক্সার অন করা থাকে মিক্সার থেকে করে নিবেন। এই দেখেন মিক্সার, এখান থেকে একটু ডাউন করবেন। অথবা যদি এটা অন করা না থাকে ইফেক্ট কন্ট্রোল এ যাবেন। ইফেক্ট কন্ট্রোল। এখান থেকে এই যে দেখেন ভলিউম লেভেল দেওয়া আছে। হুম? তো এটা যদি অন করা থাকে অফ করে দিবেন, নাহলে কি ফ্রেম চলে আসবে, ঝামেলায় পড়বেন। এবার এই যে মাইনাস করে দেন। এটাকে যত ডাউন করবেন, দেখেন আমি একটু এটা জুম করি। খেয়াল করেন। এখানে একটা লাইনের মতো আছে না? এটার উপর খেয়াল করেন। যখন ভলিউমটাকে আপনি ডাউন করবেন, এই যে লেভেল ডাউন করবেন যখন, এটা ধরতে হবে। এই যে লেভেল যখন ডাউন করবেন তখন দেখেন এটা কিন্তু নিচে নেমে গেছে। তার মানে সাউন্ড ডাউন হয়ে গেছে। এখন এটা সরাসরি এখান থেকে করা যায়। এই যে উপরে যাচ্ছে তার মানে সাউন্ড বেড়ে গেল। দেখেন এই যে প্লাস হয়ে গেছে ১৫ ডেসিবেল ইনক্রিজ হইছে। এটা হচ্ছে আপনার নিউট্রাল 0। হুম? এই যে 0 ডেসিবেল হচ্ছে এটা। 0 তে থাকা মানে হচ্ছে নিউট্রাল আছে। এটা হচ্ছে 0। যদি এখান থেকে নিচে নামে তার মানে সাউন্ড আস্তে, আস্তে কমে যাচ্ছে। কমে যাবে এটা। এই। তো সেটা আপনি ভ্যালু দিয়ে এখান থেকে করতে পারেন। সরাসরি ভ্যালু লিখে দিলে হবে। ধরেন আপনি -3 ডেসিবেল করতে চাচ্ছেন। 3 ডেসিবেল মাইনাস করতে চাচ্ছেন। -3 এন্টার কমে গেল। অথবা আপনি -5 করতে চাচ্ছেন। তাহলে এখানে লিখে দিবে। যদি নির্দিষ্ট ভ্যালু জানা থাকে সেটার জন্য এটা ইউজ করবেন। আর যদি র‍্যান্ডম করতে চান ধরে নিচে নামায় দেন। শেষ। হুম? এভাবে করা যায়। এটা শুধু এটার জন্য না, যেকোনো সাউন্ড, যেকোনো অডিও ইফেক্ট বা অডিও লেয়ার থেকে এটা করা যায়। প্রত্যেকটা অডিও লেয়ারের মধ্যেই এটা দেওয়া আছে। এই যে এটার মধ্যেও দেওয়া আছে। এই যে এটা। আচ্ছা। তো এটা ডিলিট করে দিই। এটা দরকার নেই।
মিনিট। এবার অডিও লেয়ার ভিতরে ফেড ইন অ্যান্ড ফেড আউট করা যায়। তো ফেড ইন ফেড আউট কিভাবে করে ম্যানুয়ালি সেটাও দেখাবো, আবার ইফেক্ট দিয়েও করা যায়। এবং এটা কোথায় কাজে লাগে ফেড ইন ফেড আউট সেটা একটু আগে বুঝতে হবে। ধরেন এখানে যে মিউজিকটা আছে, তাই না? আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করব এখানে, সেটা কিন্তু লম্বা অনেক বড়, দেখেন এই যে বিশাল বড় একটা মিউজিক। বাট আমার ভিডিও হচ্ছে ধরেন 15 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম। এখন এন্ডিং যে পার্টটা আছে এখানে কিন্তু আমার মিউজিকটা কেটে দেওয়া লাগবে বাকি অংশটা, তাই না? আমি এখানে কাটলাম, ফর এক্সাম্পল আমি এখানে কেটে দিলাম, এইটুকুই কাটলাম। ঠিক আছে, এই যে কাটা হয়ে গেল। এইখানে প্রবলেম যেটা হবে, ফ্রিকোয়েন্সি খেয়াল করলে বুঝবেন আপনি। হ্যাঁ, দেখেন, তো মিউজিকটা চলতে চলতে হঠাৎ করে ধাপ করে বন্ধ হয়ে যাবে এখানে। যেটা কিন্তু আপনার কানে লাগবে বা বিরক্তির কারণ হবে। আবার যদি শুরুতে এরকম কাটা থাকে, ধরেন শুরুতে আমি এখানে একটু কিছু অংশ কেটে রাখি, এই যে কাটলাম। এবার দেখেন শুরুতেও কাট এবং শেষেও কাট। এখন প্রথম দিকে যেটা হবে, ধাপ করে আপনার মিউজিকটা শুরু হবে এবং শেষে ধাপ করে আহ, শেষ হয়ে যাবে। তো তখন আপনার কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাবে যদি আপনার ভলিউম বাড়ানো থাকে। হঠাৎ করে যখন এই সাউন্ডটা আপনার মাথায় গিয়ে ব্রেনে হিট করবে, মাথা ব্যথা শুরু হবে। বা আপনার আপনার মানে মিউজিকটা শুনতে গিয়ে ভালো লাগার কথা ছিল, বাট আপনি কিন্তু বোর হয়ে যাবেন তখন। মেজাজ খিটখিটে হয়ে যাবে। তো এই জন্য কি হয়, আপনি অলওয়েজ খেয়াল করে দেখবেন যখনই কোনো সাউন্ড বা মিউজিক শুরু হয়, ওইটার মধ্যে একটা ফেড ইন দেওয়া থাকে। জিরো থেকে আস্তে আস্তে সাউন্ডটা বেড়ে যায়। আবার যখন শেষ হয় তখন আস্তে আস্তে সাউন্ডটা জিরো হয়ে যায়। অর্থাৎ ধীরে ধীরে কমে যায়। এগুলোকে ফেড ইন অ্যান্ড ফেড আউট বলে। শুরুতে যেটা হয় সেটা হচ্ছে ফেড ইন, শেষেরটা ফেড আউট। এটা ম্যানুয়ালি করা যায়, আবার ইফেক্ট ব্যবহার করে করা যায়। ইফেক্টে আসেন, এখানে লিখবেন হচ্ছে ফেড, FADE, ফেড। একটু নিচে আসলে এখানে পেয়ে যাবেন ক্রস ফেডের মধ্যে এক্সপোনেনশিয়াল ফেড। এটাই হচ্ছে সেই ইফেক্ট। শুরুতে একটা রাখেন, শেষে একটা রাখেন, সেম ইফেক্ট। ফেড ইন ফেড আউট হয়ে গেছে, শুধু এটা রেখে দিলেই হয়ে যাবে ফেড ইন। ঠিক আছে, শুরুতে এখন ফেড হয়ে গেছে। যতই সাউন্ড থাকুন না কেন, শুরুতে কিন্তু ধাপ করে শুরু হবে না। আবার শেষে গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে। হুম। এবার আপনি চাইলে এই ইফেক্টটা যদি একটু বড় করে দেন, হুম, যদি সামনের দিকে বড় করে দেন, তাহলে ফেডনেসটা একটু বাড়বে, মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে বাড়বে। যদি ছোট করে দেন তাহলে একটু দ্রুত সময়ের মধ্যে বেড়ে যাবে। কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় ফেড করতে যাচ্ছেন। এই তো। হুম। তো এটা হচ্ছে কি ফেড ইন অ্যান্ড ফেড আউট। আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট। এটা ম্যানুয়ালি কিভাবে করে? ম্যানুয়ালি করার জন্য আমাকে অডিও কি ফ্রেম ব্যবহার করতে হবে। অডিও কি ফ্রেম, অডিও কি ফ্রেম কি জিনিস? গুড। এক্স এক্সট্রিক, এটা সম্পর্কে আমার জানা নাই, এই ব্র্যান্ড সম্পর্কে আমি জানি না ভালো।
এটা আপনি যদি এক্সপেরিয়েন্স ভালো হয়, আপনি তো নিছেন, ইউজ করতেছেন না? তো যদি আপনার কাছে ভালো লাগে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। DJI মিনিটা ভালো। ব্লু ইয়েতি মাইক্রোফোন। ব্লু ইয়েতি তো খুবই নামকরা এবং ফেমাস একটা ব্র্যান্ড। এটা খুবই ভালো, ব্লু ইয়েতিটা। এটা কি? BM800 কনডেন্সার মাইক্রোফোন। এগুলো কিনে শুধু টাকা নষ্ট করবেন না, হ্যাঁ? BM800 এটা হচ্ছে একেবারেই সস্তা, সস্তা ৩ অবস্থার মতো। তো যাদের বাজেট কম তারা ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় না এগুলো, এটা যখন নিবেন, আপনি যখন দেখা যাবে কিছু ভিডিও বানাবেন বা কিছু কনটেন্ট তৈরি করবেন, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে মনে হবে ২ দিন পরে চেঞ্জ করে ফেলি এটা। দরকার কি? এত যা নেওয়ার একবারে নিয়ে ফেলেন। ভালোটাই নেন, অসুবিধা কি? ওকে, ওয়েলকাম। আচ্ছা, এবার আমরা দেখি ম্যানুয়ালি কিভাবে কি করে অডিও কি ফ্রেম এড করে। ওকে, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ধরবেন, দেখেন মাউসটা আমি এখানে রাখলাম এই লাইনের উপরে। কন্ট্রোল ধরার পর আপনি দেখতে পাবেন যে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলে চেঞ্জ আসতেছে, তাই না? একটা প্লাস সাইন এর হচ্ছে। এই প্লাস সাইনটাই মূলত আমাদের কাজে লাগবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলাম, প্লাস সাইন আসার পর এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যে ফোটার মতো দেখা যাচ্ছে, এটাই মূলত অডিও কি ফ্রেম। তো একটা কি ফ্রেম আসছে, এটাকে আমি শুরুতে নিয়ে রাখি। আরেকটা কি ফ্রেম নিব এখানে, একটু সামনের দিকে। হুম, এবার প্রথম কি ফ্রেমটা ডাউন করে দিব, শেষ। বুঝছেন? এটাকে একটু সামনে আগায় দিতে পারেন। তাহলে আমার ভলিউমটা 0 থেকে আস্তে, আস্তে উপরের দিকে বাড়বে। ফেড ইন কিন্তু হয়ে গেল। একইভাবে আমরা শেষের দিকে যাব, সেম কাজ করব। কন্ট্রোল ধরে কিফ্রেম, কন্ট্রোল ধরে কিফ্রেম। এটাকে ডাউন করে দিব, শেষ। হুম, তাহলে মিউজিকটা আস্তে, আস্তে এখান থেকে ফেড আউট হয়ে গেল। তাহলে অডিও কিফ্রেম কিভাবে এড করে সেটাও দেখলেন। ডিলিট করতে হলে যে সিলেক্ট করবেন বা এটাকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট চাপেন অথবা ব্যাক স্পেস চাপেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? এই তো ডিলিট হয়ে গেছে। আবার ডিলিট, এটা ধরলাম, ডিলিট। হুম, তো আশা করছি কি ফ্রেম ডিলিট করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আরেকটা মজার কাজ দেখব, সেটা হচ্ছে অডিও ডাকিং। অডিও ডাকিং এ যাওয়ার আগে আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আপনারা অনেক সময় অনেক সময় যে নাটকে বা সিনেমার মধ্যে দেখেন না যে ফোনে কথা বলে, তখন হচ্ছে ভয়েসটা একটু কেমন জানি ওয়াকি টকি টাইপের হয়ে যায় বা একটু ডিফারেন্ট টাইপের হয়ে যায়। ফোনে কথা বলে যেরকম শোনা যায় ওরকম। ভয়েসটা ওইভাবে কিভাবে করে? হুম, ফোনের মতো কিভাবে করা যায়? এটা রেকর্ড করলেন, ভয়েস দিলেন, বাট সেটাকে ফোনের মতো করতে হবে। তো সেইটা কিভাবে করে? ইফেক্টটার নাম কি? এটা কি কারো জানা আছে? বলতে পারবেন কেউ? হুম, আমরা ভয়েসটাকে কিভাবে ফোনের মতো করব? কেউ কি বলতে পারবেন এটা? ঠিক আছে। ঠিক আছে, দেখেন তাহলে। খুবই সহজ একটা জিনিস। তো আমি কিছু অংশ কেটে নিলাম, হ্যাঁ? এত বড় ভয়েস লাগবে না। হুম, আচ্ছা, আমি এই অংশের মধ্যে সেই ওয়াকি-টকি যে ইয়াটা, ইফেক্টটা সেটা দিব। আ সেটার জন্য আপনাকে কি করতে হবে? মাল্টি ব্যান্ড কম্পোজার। দেখেন মাল্টি ব্যান্ড কম্পোজার নামে একটা ইফেক্ট আছে, সেটা এপ্লাই করতে হবে এটার উপরে।
হুম? তো কি করলাম, মাল্টি ব্যান্ড কম্পোজার, আপনি মাল্টি লিখলে চলে আসবে এটা। এবার এই যে মাল্টি ব্যান্ড কম্পোজার, এখানে এডিটে চলে যান, এডিট থেকে প্রিসেট, এই যে ওয়াকি টকি সিলেক্ট করে দেন, কাজ শেষ। এখন এটা শুনলেই দেখতে পাবেন, মানে শুনতে পাবেন যে আপনার এই ভয়েসটুকু ফোনের মতো হয়ে গেছে, মোবাইল ফোনে যেভাবে কথা বলে ওইরকম। এই তো, এই ভয়েসটা একরকম, এটা কিন্তু আরেক রকম। হুম? এটা হচ্ছে ওয়াকি টকি। মেসেঞ্জার গ্রুপ দেয়নি এখনো? হুম। আচ্ছা, তখন আবার এখানে আসতে হবে, এই সেম প্রিসেট তো এখানে থাকতেছে, আপনি যতবার ইচ্ছা ততবার এডিট করতে পারেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিচ্ছি আমি, হ্যাঁ? যেহেতু অফিস থেকে লেট হচ্ছে, উম, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো না, সমস্যা নেই। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওইটার একটা লিংক আমি শেয়ার করে দেবো, হ্যাঁ? ওইটাতে অ্যাড করে নিয়ে অ্যাড হয়ে যান আপনারা। ওইটা তাহলে মেইন গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করবো, এখান থেকে অ্যাড হয়ে মেসেঞ্জার গ্রুপ দরকার নেই তাহলে, ওইটা যেহেতু লেট হচ্ছে। আচ্ছা, এবার আমরা ডাকিং করবো, লাস্ট পার্ট। ডাকিং কি জিনিস সেটা প্রথমে একটু বলে নেই। আপনারা মিউজিক ভিডিও, মিউজিক না, ধরেন কি বলে এটাকে, ডকুমেন্টারি টাইপের ভিডিও, ডকুমেন্টারি অথবা ব্লগ ভিডিওগুলো একটু দেখবেন, ক্লাস শেষে একটু শুনবেন ওগুলো, হ্যাঁ? কিছু ভিডিও দেখবেন, ওগুলোর মধ্যে মূলত ডাকিংটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা কি জিনিস, তো ধরেন কোন একটা বিষয় সম্পর্কে এক্সপ্লেনেশন দিচ্ছে, হুম? তো বলতে গিয়ে ভিজুয়ালাইজেশন দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওর ওই পার্টটা নিয়ে এসে দেখাচ্ছে, ভিডিও দেখাচ্ছে, পাশাপাশি সে তার ভয়েসও দিচ্ছে। যখন কথা বলতেছে তখন দেখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে করে গ্রাজুয়ালি ডাউন হয়ে যাচ্ছে। আবার যখনই পজ দিচ্ছে, ৫ সেকেন্ড ১০ সেকেন্ডের একটা পজ দিচ্ছে, তখন মিউজিকটা আবার আগের জায়গায় চলে আসতেছে। অর্থাৎ মিউজিকটা বেড়ে যাচ্ছে সুন্দর করে। আবার যখন কথা বলতেছে তখন ওই কথার সাথে মিউজিকটা ডাউন হয়ে যাচ্ছে, ভয়েস বেড়ে যাচ্ছে। তো এটাই মূলত ডাকিং বলে এটাকে। এটা অটোমেটিক হয়। সফটওয়্যার অটোমেটিক করে ফেলে এটা। ম্যানুয়ালি করা যায়, অনেক টাইম লাগে। বাট অটো করা যায়। হুম? তো এই ডাকিংটা দেখাই আমরা শেষ করব। খুবই সহজ কাজ এটা। তো এইটা আমার এখানে আ রেডিমেড যে ভিডিওগুলো আছে এগুলো দিয়ে আসলে করা যাবে না। কারণ এগুলোতে পজ টাইমটা বেশি লাগে। হুম? পজ টাইম বলতে ধরেন কোন একটা লাইন বলছেন, কোন একটা বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে। তারপর আপনি ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ডের একটা ব্রেক নিছেন। আবার আপনি বলা শুরু করছেন। আবার ৫ সেকেন্ডের বা ১০ সেকেন্ডের একটা ব্রেক দিছেন। ঠিক আছে? এই পজ টাইমটা যদি একটু বেশি হয় তখন ডাকিং করতে সুবিধা। আর দেখা যাচ্ছে পজ টাইম নাই অথবা ১ সেকেন্ডের পজ, এগুলোতে ডাকিং হয় না। হুম? ওকে। তো আমি হচ্ছে এখানে ম্যানুয়ালি তৈরি করে নিব। পজ টাইমটা একটু বাড়ায় নিব। হুম? ১ম কাজ হলো অডিওটাকে আলাদা করে ফেলবেন। আনলিঙ্ক। এবার কি করতে হবে? এখন যেখানে পজ আছে সেই জায়গাগুলো একটু কাটতে হবে। ম্যানুয়ালি আমি কাটবো। একটু বেশি করে কেটে দিব। যাতে করে পজ টাইমটা সফটওয়্যার ভালো করে ধরতে পারে। তো আমি বেশি করে কাটলাম একটু।
হুম, এই যেভাবে একটু কেটে নিলাম। অল্প কয়েকটা জায়গা দেখালেই আপনারা বুঝবেন। ব্যাস। বাকি অংশগুলো আমি এভাবে কেটে দিলাম। এগুলো আর দরকার নেই। এইটুকু জায়গাতে বুঝলেই হবে আরকি। এখন এটার সাথে মিউজিক তো লাগবে, তাই না? মিউজিক নিয়ে আসি। এই হচ্ছে আমার মিউজিকের লেয়ার। উপরেরটা হচ্ছে ভোকাল, নিচেরটা হলো কি মিউজিক। তো মিউজিকটা এখানে কেটে দিতে হবে। এটার পর আর মিউজিক থাকবে না। ব্যাস। এভাবে রেডি করে ফেলবেন আরকি শুরুতে। শেষের দিকে একটু কেটে দিলাম। ব্যাস। শুরুতে একটা কাট আছে। হুম। তো এবার আমার এখানে একটা প্যালেট দরকার হবে এসেনশিয়াল অডিও বা এসেনশিয়াল সাউন্ড। এই যে এটা। এটা অন করবেন। এটা এসেনশিয়াল সাউন্ড। এবার ১ম এ আপনি এই কাট করা যতগুলো ভোকাল আছে সবগুলো লেয়ারকে সিলেক্ট করবেন। দেন হচ্ছে ডায়ালগের সাথে ট্যাগ করবেন। এই যে ডায়ালগ বাটনের সাথে ট্যাগ করে দেন। শেষ। তাহলে অডিওটা মানে ভোকালটা সে ধরে ফেলছে। এখন মিউজিকটা ধরেন, মিউজিকের লেয়ারটা ধরে আপনি মিউজিকের সাথে ট্যাগ করে দেন। হুম, ব্যাস। এই লেয়ারটা সিলেক্টেড থাকবে। এবার হচ্ছে দেখেন ডাকিং চলে আসছে। এইটাকে চেক করে দেন, অন করে দেন এটা। অন করার পর আপনি জেনারেট কিফ্রেমে ক্লিক করলেই হবে। তবে এখানে একটু কাজ করবেন। সেনসিটিভিটি একটু বাড়ায় দেন, একটু হাই করে দেন। হুম, নির্দিষ্ট কোনো ভ্যালু নাই এটার। ডাক অ্যামাউন্ট হচ্ছে আপনার ভলিউম যখন মানে যখন সে কথা বলবে তখন কতটুকু ডাউন হবে সেটা। হুম, মিউজিকটা কতটুকু ডাউন হবে। তো -18 খারাপ না। আপনি 18 থেকে 20 এর মধ্যে রাখতে পারেন। ঠিক আছে? পেইজ ডিউরেশন এটা ইম্পোর্টেন্ট। পেইজ ডিউরেশন হচ্ছে এখান থেকে এ পর্যন্ত এইটুকু তো গ্যাপ, তাই না? তো মিউজিকটা এখানে এসে বাড়াবে। এখন বাড়ানোর সময় ধাপ করে বাড়াবে নাকি আস্তে, আস্তে বাড়াবে? এখন আস্তে, আস্তে যখন বাড়াবে ওই আস্তে, আস্তে সময়টুকু কতটুকু সময় নিবে? হুম? যেখানে ৮০০ মিলিসেকেন্ড দেওয়া আছে। তো এটা মোটামুটি ভালো একটা সময়, লং টাইম। তো ৮০০ মিলিসেকেন্ড দেখবেন যে যদি শর্ট টাইম হয় দেখা যাচ্ছে আপনার আ ২ সেকেন্ড বা ৩ সেকেন্ডের একটা পজ আছে। হুম? তো সেখানে ভলিউম ইনক্রিজ হতে, হতে আবার দেখবেন ডায়ালগ চলে আসছে। তো এজন্য ৩০০ থেকে ৩৫০ বা ৪০০ র মধ্যে রাখাটা হচ্ছে আইডিয়াল। হুম? তো আমি ৩০০ রাখলাম। বাকি যা আছে ঠিকঠাক। এবার হচ্ছে জেনারেট কিফ্রেম। এই দেখেন প্রত্যেকটা পজের মধ্যে আমার কিফ্রেম এড হয়ে গেছে। হুম? এখন প্লে করলে আমি শুনতে পাবো ডাকিং হয়ে গেছে অলরেডি। জোস! খুবই সুন্দর একটা ইফেক্ট। এই যে যখন কথা বলতেছে ভলিউম ডাউন, কথা শেষ, ধীরে, ধীরে ভলিউমটা বেড়ে গেল এবং খুবই প্রফেশনাল একটা ইফেক্ট শোনা যাচ্ছে এখন। এটা একটু ট্রাই করবেন, হ্যাঁ? যদিও আপনারা সাউন্ড শুনতে পাননি বাট যদি একটু খেয়াল করে থাকেন তাহলে প্রসেসটা হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ? তো কাইন্ডলি বাসায় ট্রাই করবেন। আশা করব পারবেন সবাই। আচ্ছা, ওকে। উম বুঝতে পারছি। আমারও ভালো লাগতো যদি আপনারা সাউন্ডটা লাইভে শুনতে পেতেন আরকি। এই তো মিনিমাম টাইম ও ওই পজ টাইমটার কথা বলতেছেন? এটা আপনি উম আ ৩ থেকে ৪ সেকেন্ডের উপরে রাখলে ভালো হয় আরকি, হ্যাঁ? মানে খুব বেশি শর্ট টাইম হলে অনেক সময় ছেড়ে দেয়। কি ছাড়ে দেখেন ধরা যাচ্ছে যে এখানে একটা ১ সেকেন্ডের একটা ব্রেক আছে। ওই জায়গাটা ধরেই না সফটওয়্যার। ওটা স্কিপ করে পরেরটা ধরে। তো এটা হয় আরকি। তো এজন্য বললাম যে একটু পজ টাইমটা বেশি হলে আর এগুলো যেখানে ব্যবহার হয় মূলত
আপনার ডকুমেন্টারি ভিডিও বা ব্লগ টাইপের ভিডিও এগুলোতে কিন্তু অনেক পজ থাকে। অনেক সময় দেখা যায় 10 সেকেন্ড 20 সেকেন্ডেরও পজ থাকে। তারপরে কথা বলে এরকম। ওগুলোর জন্য পারফেক্ট। হুম? আর যেগুলো প্রেজেন্টেশন যেমন সেই প্রেজেন্টেশন দিচ্ছে এগুলোতে কিন্তু ডাকিং হবে না। আর এই ধরনের ভিডিওতে ডাকিংটা চলে না। ডাকিং ব্যবহার করতে পারবেন। ওকে। হোমওয়ার্ক হচ্ছে অডিও ডাকিং, তারপর ডিনভয়েস। হুম? এরপরে হচ্ছে ওকি-টকি ৩ টা। অর্থাৎ নয়েজ রিমুভ করবেন অডিও থেকে, এটা হচ্ছে একটা। আর হচ্ছে আপনার নিজের রেকর্ড করা ভলিউমটা মানে ভয়েসটাকে ফোনের ভয়েসে কনভার্ট করবেন। এটা হচ্ছে আরেকটা। ৩ নাম্বারটা হচ্ছে কি ডাকিং করবেন, অডিও ডাকিং। হুম? ওটা রেকর্ড করা ভয়েস হতে পারে। আপনি Google থেকে ব্যবহার করতে পারেন, YouTube এর ভিডিও সেটাও করতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আজকের ক্লাসের ওভারঅল বিষয়গুলা। কোয়েশ্চেন থাকলে বলেন, আমরা শেষ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা ওই যে সেকেন্ড ক্লাসে আপনার ওই যে একটা হেলিকপ্টার একটা জায়গায় পড়ে গেল, পড়ে যাওয়ার পর একটা গর্ত হইলো। হ্যাঁ, হুম। ওইটা আমি যখন তৈরি করতে যাচ্ছি, তো প্লেনটা পড়ে যাওয়ার পরে যখন আগুন লেগে যাচ্ছে, ওই তার মধ্যে ওই গর্তটা হারাই যাচ্ছে। তো ওই গর্তটা তো ধরে রাখতে পারছে না, এটার জন্য কি করবো না, স্যার? ওটা ধরে রাখতে পারবেন না, কারণ ওইটা তো আহ, নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে, তো জি, প্লেনটা ওই টাইমের পরে চলে যাচ্ছে। কিন্তু তার মানে আপনার ঘটনাটা যে বাস্তব যদি ফুটাই উঠতে চাই, তাহলে তো আমার গর্ত অবশ্যই থাকা লাগবে। হয়ে গেছে তো হয়েই গেছে। এবং সেটা তো ওই ভিডিও গর্তর যে ভিডিওটা সেটা তো আপনার নিজের শুট করা না বা তৈরি করা না, আচ্ছা আচ্ছা। ডিউরেশন কম। হুম। তখন আপনাকে আবার ভিএফএক্স দিয়ে নিজেকে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, এই তো ওই ক্লাসে ছিল যে গ্রিন স্ক্রিনটা সবাই রিমুভ করতে পারে কিনা, বা এটা